হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এর আগে আমরা প্রুফগুলা করছি, লজিক অ্যান্ড প্রুফ। এবার থেকে আসলে আমরা সেট, ফাংশন, রিলেশন, দেন যেগুলো আছে এইগুলা করব। সো সেটের কনসেপ্ট হুবহু সেম। আমরা 9-10-এ যেগুলো করছিলাম ওইগুলোর মতোই, সেট যেভাবে হয় ওইভাবেই, এর বাইরে কিচ্ছু নাই। সো এখানে একটু মানে ডিসক্রিট এর ম্যাথের অনুসারে যেভাবে আসলে সেটটা করা যায় সেম লজিকেই করতে হবে, বাট এইগুলা দিয়ে। ঠিক আছে, চলেন শুরু করা যাক। দ্য ফার্স্ট সেট, এ সেট ইজ এ আনঅর্ডার্ড কালেকশন। সেট আজীবন আমরা কি পড়ছি, আনঅর্ডার্ড। সেট কিন্তু কখনো অর্ডার মেনটেন করে না। যেমন ধরেন যে ওয়ান আছে, তারপর 2 3 4 এরকমই হওয়া লাগবে, এরকম না। কিন্তু ওয়ানের পরে 5 থাকতে পারে, তারপরে 2 থাকতে পারে, 9 থাকতে পারে, 6 থাকতে পারে, আনঅর্ডার। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তা ফার্স্ট এক্সাম্পলের দিকে চলে আসি। আমি সবসময় এক্সাম্পল দিয়ে দিয়ে আমি করাই, কারণ কি আসলে কোশ্চিন আসলে সলভ করলে আসলে ওটা আসলে বোঝা ভালো যায়। যে কোনো আসলে সমস্যা যখন আসে তখনই আসলে ওইটা সলিউশনটা আসে। সমস্যা না আসে কিন্তু কোনো ধরনের সলিউশন আসে না। সো এক্সাম্পল মানে একটা সমস্যা, সেই সমস্যাটা সলভ করতে হলে আমাদের কোন মেথডটা ইউজ করতে হবে, ওই জিনিসটার জন্যই আসলে আমরা এইভাবে এক্সাম্পল বেশি দিয়ে দিয়ে আমি আসলে সব কিছু বোঝাই। ঠিক আছে? সো ভাওয়েলের সেট, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল আছে না? ভাওয়েলের সেটগুলো কি কি? এ ই আই ও ইউ আমরা জানি। সো এ ই আই ও ইউ সেট দেখাইছে। তো the set O is odd positive integer less than 10 can expressed by 13579 0 of odd position, then can less than 10, 10 এর নিচে odd পজিশনে কি কি আছে? odd positive integer, ইভেন না, odd মানে কি? বিজোড়। বিজোড় মানে কি? 1 3 5 7 9, less than 10, 10 এর চেয়ে ছোট হবে। ঠিক আছে? সো পরের এক্সাম্পলটা কি আছে? a, 2, freed New Jersey is set connecting the four elements A to freed and New Jersey. The positive integer less than ওই যে এরকম ভাবেই এ কমা টু কমা সব কিছু দিছে কানেক্টিং এলিমেন্টস। আসলে সেটের যেগুলো মাঝে থাকে না, এগুলো কিন্তু এলিমেন্টস। এগুলো এক একটা এলিমেন্টস, এই 1 এলিমেন্টস, 3 এলিমেন্টস, 5 এলিমেন্টস, 7 9 সব কিছু মিলায় যখন একটা নির্দিষ্ট একটা পরিসীমার মধ্যে, পরিসীমা বলতে গিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসে, আমরা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করে থাকি। এই ব্র্যাকেটের মধ্যে যখন চলে আসবে তখন ওই সকল কিছু মিলায় জিনিসটা সেট হবে। আর ইন্ডিভিজুয়াল জিনিসগুলো হচ্ছে কি? এলিমেন্টস। সো পজিটিভ সেট অফ পজিটিভ ইন্টিজার লেস দেন 100 ক্যান ডিনোট বাই 1 2 3 9 9 9। পজিটিভ ইন্টিজার মানে কি? জিরো বা জিরোর পর থেকে শুরু হবে, 1 থেকে 99 পর্যন্ত। এই হচ্ছে একটা সেট, বুঝতে পারছেন? সো এইবার সেট বিল্ডার নোটেশন। আমরা আগে এটার বাংলা কি যেন বলে, ইংলিশ সেট বিল্ডার নোটেশন। 2-3টা মেথড ছিল না? এমনি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম আসলে একটা সেট, আর একটা এরকম এক্স দিয়ে লিখতাম না, যদি জোড় সংখ্যা হয় লেস দেন 10 হ্যান ইয়ে হবে। এইটা সেট বিল্ডার নোটেশন। সো x such that x is an odd positive integer less than 10, কি বলছে? লেস দেন 10 হবে অড পজিটিভ। অড অড মানে কি? নেগেটিভ যেটা আছে, অড, 1 3 5 7 এইগুলা। সো এইভাবে আসলে প্রমাণ করে। বুঝতে পারছেন? আর আরেকটা আনঅর্ডারটা আমরা ফার্স্টে শিখলাম না। আচ্ছা, এ সমান সমান তাহলে কোনটা সেট হয়? 1 3 5, ঠিক আছে? এইটা তাহলে বি 3 5 1। এবার একটা সি দি 1 1 3 3 5। এই তিনটা কি সেম? এ বি সি কি সমান হবে? আপনাদের কি মনে হচ্ছে? সমান হওয়া সম্ভব? বা হতে পারে বা না পারে, কি মনে হচ্ছে? 1 2 1 3 5 আছে, বাংলায় বলি। দেন এটা কি আছে?
3 5 1 বা 3 5 1 দেন আছে 1 1 3 3 5 এই তিনটা কি সেম হয়? হ্যাঁ এই তিনটাই সেম, কারণ কি সেটের ধর্মেই লেখা আছে আনঅর্ডার্ড, কি আছে আনঅর্ডার্ড, মানে কোনো বাট এলিমেন্টগুলো সেম থাকলেই হবে। 1 3 5 এর মধ্যে কি 1 3 5 আছে, এই 1 আছে 3 আছে 5 আছে, তার মানে কি এই দুটা সমান। দেন এটার মধ্যে কি আছে, আর একটা জিনিস বারবার লেখা লাগে না, এটা আমরা পরে মডিফাই করে 1 3 5 লিখবো। সো এটাও সেম, 1 আছে 3 আছে 5 আছে, সো এই তিনটা সেম। বুঝতে পারছেন? সো এখানে চলে আসি, সেট করতে হলে আসলে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, পজিটিভ নাম্বার, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, সব কিছুই তো পড়ি। আজকে ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়, 0 1 2 3 ডট 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 ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টিজার নাম্বার, ইন্টিজার কাদেরকে বলা হয়? পূর্ণ সংখ্যা। ইন্টিজারের বাংলা কি? পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা বলতে যে কোনো ভগ্নাংশ বাদে সব কিছু। তাহলে -2 তো একটা পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ, -1 0 পূর্ণ সংখ্যা, পূর্ণ ভগ্নাংশ তো না, ভগ্নাংশবিহীন যা হবে সব। তাহলে এখানে যদি শুধু পজিটিভ ইন্টিজার, মানে যে ইন্টিজারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, পজিটিভ ইন্টিজারকে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। সো 1 2 3 এরকম ডট ডট করে চলে যাবে, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার। এখন আপনারা বলতে পারেন তাহলে আসলে শূন্য কি? এর আগে তো বললেন যে হচ্ছে ইন্টিজারের মধ্যে মাইনাস থেকে 0 প্লাস আছে, তাহলে শূন্য কি? শূন্য আসলে নিউট্রাল পজিশনে থাকে। আমরা এখানে পজিটিভের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি এটা, বাট এই কমপ্লেক্সিটিটা আসলে কোশ্চেনে তৈরি করে না। আপনারা সবসময় পজিটিভ ইন্টিজারগুলাই ধরে নিন, ঠিক আছে। শূন্য আসলে নিউট্রাল পজিশনেই থাকেন, যেহেতু মাইনাসও না প্লাসও না। সো কিউ, পি বাই কিউ, তাহলে এখানে রেশনাল নাম্বার আমরা কি জানি? পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ইরেশনাল, তাই তো। সো পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, কিউ নট ইকুয়ালস টু 0 হবে, নিচে যদি 0 হয় আলটিমেটলি তো সেটা হয়ে গেল, নিচে নট ইকুয়ালস টু 0, এবং পি বিলংস টু জেড। জেড মানে কি জানি? ইন্টিজার। জেড মানে কি জানি? উপরে ইন্টিজার হবে, নিচে হচ্ছে 0 হবে না, তাহলে সেটা রেশনাল নাম্বার। কিন্তু এখানে বলে দেয়নি যে পজিটিভ নেগেটিভ যাই হতে পারে সমস্যা নাই, নিচে 0 হবে না এবং উপরে একটা ইন্টিজার থাকবে, ভগ্নাংশ হবে না, ঠিক আছে। দেন রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। মাইনাস এর মধ্যে হচ্ছে ভগ্নাংশ -2 3 0.1 -0 +0.2 তারপরে 2, মানে যত কিছু আছে, মানে যত কিছু এক্সিস্ট করে সব কিছুই রিয়েল নাম্বারের মধ্যে পড়ে, ঠিক আছে। সো এখানে ডেফিনেশন একটা দিয়েছে ইউনিভার্সাল, ওই যে আমরা হচ্ছে ইউনিভার্সাল পড়ছিলাম না, ইফ ইউনিভার্সাল এক্স বিলংস টু এ, তারপরে হচ্ছে এক্স বিলংস টু বি, we write a equals to b if a and b are equal set। বুঝতে পারছেন? কারণ এক্স এর মধ্যে এক্স এর সকল এর মধ্যে আছে, এক্স এর সকল এলিমেন্ট বি এর মধ্যেও আছে, সো এ আর বি ইকুয়াল। এখানে এক্সাম্পল দেখি, a সমান 1 3 5, b 3 5 1 আর ইকুয়াল, অবভিয়াসলি, কারণ কি আনঅর্ডার্ড। অর্ডার তো মেনটেন, 1 আছে এর মধ্যেও 1 আছে, 3 আছে এর মধ্যেও 3 আছে, 5 আছে এর মধ্যেও 5 আছে, সো দুইটাই ইকুয়াল সেট। পরেরটা কি আছে? 1 3 5, এখানে কি আছে? 1 আছে 3 আছে 5 আছে, কতবার রিপিটেশন থাকলে ওইটা নিয়ে কোনো মাথা কামানোর দরকার নাই, আছে নাকি ওইটাই মেন, যেহেতু আনঅর্ডার্ড, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত ভিন ডায়াগ্রাম, আমরা মেবি ক্লাস 6 7 থেকে পড়ে আসছি। এই চিত্রটা আমরা দেখি যে এরকম একটা চারকোনা, ওর মাঝে হচ্ছে গোললা থাকে, মাঝে অনেকগুলো এলিমেন্টস থাকে। সো এইরকম এই চিত্রটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। এই টোটালটা মানে টোটাল জায়গাটাকে হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন একটা জায়গা, যেমন আমাদের এই মহাবিশ্বের মাঝে আমরা তো এই পৃথিবীর একটা এলিমেন্টস হিসাবে আছে না। সো ওই মহাবিশ্বটাকে আমরা ইউনিভার্সাল সেট ইউ দ্বারা প্রকাশ করতেছি, ইউনিভার্সাল সেট ইউ,
ঠিক আছে, দেন দ্য আদার অবজেক্ট, বাকিগুলো অবজেক্ট। দ্য এক্সাম্পল আমরা চলে যাই, ড্র এ ভিন ডায়াগ্রাম অ্যান্ড রিপ্রেজেন্ট ভি উই সেট দ্য ভাওয়েল ইংলিশ অ্যালফাবেট। তাহলে আমরা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে ভাওয়েলগুলো আছে ওইগুলা শুধু হচ্ছে একটা ভি সেটের মধ্যে যাবে, আর বাকিগুলোর মধ্যে কনসোনেন্ট থাকবে, বাকিগুলো ফাঁকা জায়গায় কি থাকবে, কনসোনেন্ট। ঠিক আছে, 26টা লেটারের মধ্যে এই আই ও ইউ থাকবে, দেন বাকিগুলো কনসোনেন্ট। বুঝতে পারছেন, এইভাবে এক্স মানে আলাদা করার জন্য আসলে। এই তো এবার আছে এমটি সেট। এমটি সেটে আবার জায়গা কিন্তু ফাঁকা আছে। এমটি সেট আসলে আমরা কি দেওয়া প্রকাশ করি বলেন তো? এমটি সেট, আচ্ছা এ একটা সেট, এর মধ্যে 1 2 3, এটা কি সেট? এটা কি এমটি সেট? এটা কি এমটি সেট পসিবল? আবার হচ্ছে আমি আরেকটা লিখি বি 1 2 3, এই যে আমরা আগে মনে করতাম এই যে 5, এটা এটা কি এমটি সেট? এটা কি এমটি সেট? কি মনে হয়? না, এটা এমটি সেট না, এমটি সেট সেট না। কারণ কি, এটা হচ্ছে এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট। এটা কি ফাঁকা সেট? এমটি মানে কি ফাঁকা, কিচ্ছু থাকবে না, এই যে ফাঁকা কিছু আছে এর মধ্যে, কিচ্ছু থাকবে না, ফাঁকা থাকবে। সো এ সমান সমান যখন শুধু ফাঁকা থাকবে এইরকম ভাবে এমটি সেট প্রকাশ করা হয়। দেন আবার এ ইকুয়ালস টু, আর এটা কি দেওয়া যেতে পারে, এই শুধু এইরকম ফাঁকা থাকলে, ঠিক আছে, ফাঁকা সেট, এটাকে আমরা ফাঁকা সেট নামে চিনতাম। ফাঁকা সেট শুধু থাকবে, সেকেন্ড ব্র্যাকেট, যখন সেকেন্ড ব্র্যাকেট থাকবে তখন ওর মাঝখানে ফাঁকা থাকবে, দেন যখন ফাঁকা সেট থাকবে দেন ফাঁকাই থাকবে, এটা হচ্ছে এমটি সেট। বুঝতে পারতেছেন? আই হোপ বোঝার কথা। এরপর কি আছে, সাবসেট। সাবসেট মানে কি? সাব বলতে কি বুঝি, একটা মানে অফিস আছে, ওই অনেক বলে না যে আমাদের সাব অফিস আছে, বা হচ্ছে একটা কোম্পানির সাব বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিলারশিপের দোকান থাকে, একইভাবে সাবসেট বা একটা জিনিস, আমার জিনিস আমি অন্য জায়গায় পাচ্ছি, ছোট ছোট অল্প পাচ্ছি, বাট আমার জিনিসটা আমি কিছু হলেও পাচ্ছি সেখানে, এগুলো আসলে সাব হিসাবে। সো তাহলে এ সেট, এর মধ্যে এলিমেন্টস আছে এ আর বি, তাহলে এটা সাবসেট কি হবে? এটা সাবসেট সেট আমার প্রকাশ করতে হলে আমাদের কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে। তাহলে এর মধ্যে কি আছে, এ আছে, এ তাহলে একটা এলিমেন্টস এ আলাদা থাকবে, আর একটা সেট বানাতে হলে কি বি এলিমেন্টস বি আলাদা থাকবে। দেন আরেকটা কি হতে পারে, আরেক জায়গায় কি থাকতে পারে, আরেক দোকানে এ বাই বি, মনে করেন এই কোম্পানির জিনিস এই অনেকগুলো দোকানে আছে, এগুলো আসলে তাহলে ওই কোম্পানির সাবসেট হবে না। দেন আরেকটা কি থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে, দোকান আছে মাল নাই, ঠিক আছে না? তাহলে এরকম এলিমেন্টস থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমি আরেকটা এ সাবসেট কি এ বি, তাহলে বি আর একটা সেট দিলাম, এটার মধ্যে আছে শুধু বি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটা তো সাবসেট ইয়ে করার সুযোগ নাই, আছে? হ্যাঁ এটারও আছে, বি আছে, বি লিখলাম আর হচ্ছে ফাঁকা লিখলাম। সো সেক্ষেত্রে এ আর বির মধ্যে কি, বি কি তাহলে সাবসেট চিহ্ন, এই যে সাবসেট অফ এ, বলতে পারি না, সাবসেট অফ এ। বি হচ্ছে সাবসেট অফ বি, এর এলিমেন্টস কি ওর মধ্যে আছে, বি এর এলিমেন্টস এর মধ্যে আছে, হ্যাঁ আছে। সো বি সাবসেট অফ এ, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, এইবার চলে আসেন প্রপার সাবসেট। প্রপার সাবসেটটা কি বলেন? আমরা সাবসেট তো বললাম কি, এর আগে আমরা এ এর সাবসেট এ বি সাবসেট কি লিখেছিলাম, এ কমা বি এর লিখছিলাম কি, এ বি, তারপরে এ কমা বি, তারপরে কি লিখছিলাম বলেন তো, ফাঁকা সেট, তাই না? এবং এই টোটালটা মিলে যখন আরেকটা এর মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে আমরা সাবসেট লিখছিলাম। দেন প্রপার সাবসেট, আসলে কি সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে পার্থক্যটা কি বলেন? তাহলে যখন আমাদের মেন সাবসেটে কোনটা ছিল, সেটের মধ্যে কোনটা ছিল, এ আর বি, প্রপার সাবসেটে আসলে এই এ বিটা থাকবে না,
এই বি বাদে যত এলিমেন্টস আছে ওইগুলা থাকবে। আসলে তাহলে আমরা এই ফাঁকা সেটটা সবসময় আগে লিখবো, ফাঁকা সেটটা আগে লিখবো, দেন না হলে মনে থাকে না লাস্টে লিখার কথা। এ কমা বি, বুঝতে পারছেন? সো তার মানে কি, যে সেটটা আমরা নিয়ে করতেছি সেই সেটের হুবহু আরেকটা সেট থাকবে না, ওর বাদ বাকি যা থাকবে সেটাই হচ্ছে প্রপার সাবসেট, সেটের মেন থিমটা থাকবে না। বুঝতে পারছেন? এবার আছে কি, কার্ডিনালিটি। কার্ডিনালিটি, এর কার্ডিনালিটি মানে কি জানা আছে? কার্ডিনালিটি মানে হচ্ছে ওর মধ্যে মেজর যে এলিমেন্টস আছে কতগুলা, ওইটা আসলে। আচ্ছা আমরা একটা করি তাহলে এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। এ এ 1 1, কি ধর 2 2 3, এটার মধ্যে এটা যদি বলে এটার কার্ডিনালিটি কত, বলতে পারবেন? কত হয় কার্ডিনালিটি? মানে যতগুলা এলিমেন্টস আছে তত, 1 2 3 4 5। আপনার উত্তর কি হয়? 5 আসে? তাহলে কি 5 হচ্ছে ভুল উত্তর। কার্ডিনালিটি সেটার কি ছিল, সেটার যে ইয়েটা ছিল, মেথডটা ছিল কি বলছিলাম, রিপিটেশন হলে একটা কাউন্ট করব, তাহলে 1 2 একটা কাউন্ট করলাম এবং 3 একটা আছে 3 কাউন্ট করলাম, 1 2 3, তাহলে কত হবে? 1 2 3টা। তাহলে এখন বলেন তো ফাঁকা সেটের কি হবে? ফাঁকা সেটের মধ্যে এলিমেন্ট কতটা আছে, কয়টা এলিমেন্ট আছে? কিছু না থাকলে তো একটা থাকার কথা, তাই না? আপনার উত্তর কি 1, তার মানে এটা ভুল। উত্তরটা হবে যেহেতু ফাঁকা সেট তার মানে কোনো এলিমেন্টই নাই, এখানে ব্র্যাকেট থাকতে পারে বাট এর মাঝে কিছু আছে, কিচ্ছু নাই, সো অ্যান্সার হবে 0। বুঝতে পারছেন? ফাঁকা সেটের অ্যান্সার হবে 0। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস, সবসময় দেখবেন 2 টু দি পাওয়ার n সংখ্যক কি হয়, ডিস্ট্রিক্ট এলিমেন্ট হয়, নাম্বার অফ এন এন 2 টু দি পাওয়ার n, এই n হচ্ছে নাম্বার অফ ডিস্ট্রিক্ট এলিমেন্ট। সো যখন আমি এর আগের স্লাইড দেখি, একটু দেখি, ফার্স্টে সাবসেট করছিলাম, দেখেন তো দুইটা ছিল না, 1 2, তার মানে 2 এর মাথার উপর 2 দিলে কত হয়? 4 হয় না? এলিমেন্ট কটা? 1 2 3 4। এটা আমরা আসলে পাওয়ার সেটের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে পারবো। সো আমরা আসেন এবার পাওয়ার সেট শিখি। পাওয়ার সেটে আমি ফার্স্টে লিখি a ইকুয়ালস টু এ বি সি, এ বি সি। পাওয়ার সেটকে পি অফ পি পি অফ এ দ্বারা প্রকাশ করব। পাওয়ার সেট যেহেতু পি থাকবে, এই পাওয়ার পি অফ এ দ্বারা প্রকাশ করব এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। এই উত্তরটা কি হবে সবসময়? তাহলে এখানে এলিমেন্টস 1 2 3টা আছে, 2 এর মাথার উপর 3 দিলে কত হয়? 8 হয় না? তাহলে টোটাল এলিমেন্টস কয়টা হবে? 8টা। তার মানে 8টা যদি আপনার না হয়ে থাকে তার মানে মনে করবেন আপনার ভুল হয়েছে। ঠিক আছে? যদি আপনি 8টা না বোঝাইতে পারেন। সো ফার্স্ট এলিমেন্ট আমরা দিয়ে দিই। প্রথম আমরা কি দেবো? ফাঁকা সেটটা আমরা সবসময় আগে দিব। দেন ফার্স্টে কি দেবো? এ বি, এ দিলাম, তারপরে কি দিব? বি দিব, তারপরে কি দিলাম? সি দিলাম, এ বি সি দিছি, তারপরে কি আসে? এ বি আসে, এ বি, তারপর কি আসে? বি সি। এ দিয়ে আপনি এ দিয়ে বি গুণ করলেন, এ দিয়ে সি দিয়ে, আগে আমরা হচ্ছে তাহলে ইয়ে করি তাহলে ভালো হবে। এ দিয়ে বি করলাম, এবার এ সি দি, এ কমা সি দি, তারপরে কি আসে? এবার বি দিয়ে সি হয়, এবার বি দিয়ে সি হয় না? বি দিয়ে সি হয়, তারপরে কি হয়? আর আননোন কি আছে? বি এ দিলে তো, কারণ কি, যদি আমি বি আর এ দিই তাহলে তো সেটের নিয়মে কি আছে, যেহেতু ওগুলো আনঅর্ডার্ড, সো এটা হবে না, এটা হবে না, সেটা মুছে দিই। বুঝতে পারছেন? এখন বলতে পারেন বি এ দিলেন না কেন? আনঅর্ডার্ড বলেই দিছে, সো এটা সম্ভব নাই।
সেটের ধর্মের মধ্যে। আর বাকি আর কি থাকে? এ বি সি থাকে, তাই না? তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। বুঝে গেছে? প্রতি বলেন এটা হচ্ছে পাওয়ার সেট। বুঝতে পারছেন? তাহলে চলেন আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। HW এটা বাড়ি ট্রাই করবেন। এ বি সি ডি, 4টা দিলাম। এই সর্বোচ্চ বড় আসলে এটাই আসতে পারে, এর বড় আসবে না আসলে। তাহলে এটার আমি ইয়েও বলে দিই, তাহলে কি হবে? আমার সূত্র কি 2n হয়, তাহলে 2 এর মাথার উপর 4 দিলে 16টা হবে এলিমেন্টস। সো আপনারা বের করেন, 16টা পূজায়েন কিন্তু ভাই, না বুঝাইতে পারলে তার মানে ভুল আপনার, চিন্তা ভাবনা করে পূজায়েন, ঠিক আছে? হোমওয়ার্ক, ঠিক আছে। এই যে 16টা হোমওয়ার্ক, মনে থাকবে? আরেকটা মুছে দিলাম। সো HW কি আছে? এই জিনিসটা 16টা পূজায়েন ভাই প্লিজ, হ্যাঁ? দেন পরের স্টেপে আমরা চলে যাই। আচ্ছা, চলে আসছে কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে কি? গুণ। প্রোডাক্ট মানে কি? গুণ আমরা জানি। সাম প্রোডাক্ট করে নাই? প্রোডাক্ট মানে গুণ, সাম মানে যোগ করতাম। কার্টেশিয়ান প্রোডাক্ট তার মানে কি? দুইটা হচ্ছে সেটের গুণ করলে সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা একটা নিই, এ সেট এ কমা 2, বি সেট এ কমা বি, ঠিক আছে? তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট মানে কি? এ আর বি এর গুণ করতে হবে। এ আর বি এর গুণ করতে এ সমান এম ধরলাম, এ বি সমান এন ধরলাম, এবং এই দুটার গুণ করতে হবে। তার মানে কি? এ গুণ বি বা এম গুণ এন, যে কোনো একটা করলে হবে। সো এগুলা গুণ করার ক্ষেত্রে কি করব? সেকেন্ড ব্র্যাকেট তো মাস্ট। এইটা দিয়ে এই দুইটার গুণ করব, দেন এটা দিয়ে এই দুইটার গুণ করব, তাহলে হয়ে যাবে। সো ফার্স্ট এলিমেন্ট দিয়ে দুইটার গুণ করব, 1 কমা এ। এটা কিন্তু আবার যেহেতু গুণ করতেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে যাবে, দেন একটা এলিমেন্ট হলো, দেন 1 বি, 1 বি, তারপরে 2 এ, 2 এ, দেন 2 বি, 2 বি। বুঝতে পারছেন? এ হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। এটাকে আপনি এ গুণ বি এম ইন্টু এন, এটা করলে হবে। এখন যদি বলি বি গুণ এ কি সমান হবে? যদি এরকম হয় এ গুণ বি আর বি গুণ এ কি সমান হবে? দেখেন তো হয় কিনা। আচ্ছা, এটা মুছে। আচ্ছা, তাহলে বি গুণ এ আবার করি আমরা। বি গুণ বি প্রোডাক্ট এ, কি রে এ, কি সমস্যা? কি প্রবলেম? আচ্ছা, আমি মুছে নিয়ে আবার করি, হ্যাঁ। বি প্রোডাক্ট এ করলে কি হবে দেখেন। তাহলে বিটা আগে যাবে, তাহলে এ কে দিয়ে এটা গুণ, এ গুণ 1 এ 1 কমা এ 2, এ 2, দেন বি বি 1 বি 2। আচ্ছা, এই দুটা কি সেম হলো? এই এলিমেন্টসগুলো এরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আছে, সেকেন্ড ব্র্যাকেটে নাই। তার মানে আনঅর্ডারটা ফলো করবে না, কারণ কি এগুলো হচ্ছে গুণের কার্টেশিয়ান প্রোডাক্টের হচ্ছে এলিমেন্টস। সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এইটা আপনি উলটপালট করতে পারবেন, বাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইগুলো আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো এ আর বি সমান না, নট ইকুয়ালস টু বি, এরকম একটা প্রমাণ আসতে পারে আপনাদের, বুঝছেন? সো আর একটা দেখি, ও এখানে একটা এক্সাম্পল দিয়েই রাখছেন।
কার্টেশিয়ান প্রোডাক্টের এ বি সি যদি হয় তখন কি করবেন, এর মান 0 1 দেওয়া আছে, বির মান 1 2, সি হচ্ছে 0 1 2। সলিউশন ফার্স্টে যদি এ তিনটা এলিমেন্ট থাকে বা চারটা থাকে আমরা ভেঙে ভেঙে করব, এ আর বি করব অথবা তারপর সি এর সাথে করব, অথবা বি গুণ সি করে এ এর সাথে করব, যে কোনো দুইটা নিয়ে কাজ গুণ করে দেন আরেকটার সাথে করবো। চারটা থাকলে কি করব, এই দুটা করলাম, তারপরে ডি থাকলে আরেকটার সাথে ডি সাথে করবে, এই দুইটাকে আবার করব। ঠিক আছে, ওইটা নিয়ে প্যারা নাই। সো এটার কি প্রমাণ আছে আমরা এটা দেখি। এটা হচ্ছে ফার্স্টে এ আর বি গুণ করছে, এ কি আছে 0 1 0 2 0, এই জিরোর সাথে 1, তার মানে কি 0 1 হবে একবার, 0 2 হবে একবার, 0 1 0 2, তারপরে কি আছে 1 এর সাথে 1 1 1 1 1 2 হয়ে গেল এ বি। তাহলে এ বি এই অ্যান্সারটা পেয়ে গেলাম না, এটার সাথে আবার কি গুণ করব, সি যে এলিমেন্ট আছে এগুলা। তাহলে এইটা আমরা মনে রাখি, এইটাকে দিয়ে আমরা গুণ করতে পারি, অথবা যেভাবে খুশি এই পাঁচটাকে নিয়েও আপনারা গুণ করতে পারেন। এই না এইটা 0 1 0 পাইছেন একটা এলিমেন্ট, তারপরে কি 0 1 1, কারণ কি এ বি সি সিকোয়েন্স মেনটেন করতে হবে, আপনি কিন্তু উল্টা করে গুণ করতে পারবেন না। ওই যে বি এ আর এ ইন্টু বি আর বি ইন্টু এ কিন্তু এক না, বলছিলাম। তাহলে এই 0 1 এটা দিয়ে এটার একটা এলিমেন্ট, তারপরে কি 0 1 তারপর 1 তারপর 0 1 2 মিলছে। তারপর এখানে নিচে নিচে করছে যেহেতু আটে নাই লম্বাই, তাহলে পাশে পরেরটা করলে 0 2 0 0 2 0 0 2 1 0 2 2 0 2 1 0 2 2, বুঝতে পারছেন। এটার সাথে আবার এই তিনটা গুণ করছে, এটার সাথে আবার তিনটা গুণ করছে, এইভাবে এই তিনটা থাকলে এরকম এভারেজ তিনটাই আসে, চারটা আসে খুব কম আসে, ওই জন্য আমি তিনটা পর্যন্ত দিয়ে রাখছি। আচ্ছা, এবার হচ্ছে সেট অপারেশনের যে জিনিসগুলো আছে, ইউনিয়ন ইন্টারসেকশন, ওইগুলো আসলে ওইগুলো আপনারা ছোটবেলায় পড়ছিলেন, ওই জন্য দিয়ে রাখছি। এই তো এ অ্যান্ড বি সেট, দেন ইউনিয়ন অফ set A and B denoted by A union B contains those the element A or B is both. A union B মানে কি, X such that X belongs to A or X or B, or করা, or করতে হবে, ইউনিয়ন থাকলে or করে, আর ইন্টারসেকশন থাকলে অ্যান্ড করতে হয়, বিটওয়াইজ or, ইউনিয়ন মানে কি বিটওয়াইজ or, বিটওয়াইজ or ইউনিয়নের ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে বিটওয়াইজ বিটওয়াইজ অর, বিটওয়াইজ অর। আর তাহলে এখানে কি এ আছে বি আছে, এই সেই ভিন ডায়াগ্রামের মধ্যে আছে কি ইউনিভার্সালের মধ্যে এ আর বি আছে, কমন পার্টটা আছে এইটা। তাহলে আমরা যদি এ এর মান একটা পাই এ 1 3 5 বি 1 2 3, তাহলে সার্বজনীনভাবে ইউনিয়ন মানে কি সবগুলা মধ্যে হচ্ছে মূল এলিমেন্ট কমন এলিমেন্টগুলা বাদ দিয়ে, কমন এলিমেন্টগুলা বাদ দিয়ে বা সব কিছু মিলায় কতগুলো আছে, দুইটা মিলায় কোন কোন এলিমেন্টগুলো আছে, 1 3 5 আছে, 1 2 3 আছে, 1 2 3 5 সবগুলো এলিমেন্ট মিলায়, যেহেতু 3 ডাবল আছে, ডাবল তো হবে না আনঅর্ডার, সো একটাই নিছে, সবগুলা মিলায় যেটা হবে সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলা মিলায়, এটা হচ্ছে বিটওয়াইজ অর এর মতো কাজ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ইন্টারসেকশন, ওই মাঝের পোর্শনটায় যেটা হচ্ছে মিলিত আছে দুইটার সেকশনের মেলবন্ধন যেটা, এটা অ্যান্ড এ ইন্টারসেকশন বি এক্স সাজেড এ অ্যান্ড এ দেখেন বিট বিট এ এন ডি অ্যান্ড বিটওয়াইজ অ্যান্ড, ঠিক আছে। ইন্টারসেকশন অ্যান্ডের মতো কাজ করে, ইউনিয়ন হচ্ছে অরের মতো কাজ করে। সো এখানে দেখেন 1 3 5 আছে, এবার এর মধ্যে কমন পার্টটা কোনটা, 1 1 কমন, 2 কি কমন আছে, তাহলে 2 বাদ, 3 কমন 3 কমন, 2 আর 5 বাদ, তাহলে 1 আর 3 ইন্টারসেকশন। আই হোপ বুঝতে পারছেন, এগুলো তো আর বলার মতো কিছু না। আচ্ছা, আরেকটা হচ্ছে টু সেট আর কল্ড ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট সেট কাকে বলা হয়, দুইটা সেটের মধ্যে যখন ইন্টারসেকশন করার পরে যখন এমটি আসে, ফাঁকা আসে, ফাঁকা সেট আসে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। 1 3 5 7 9 ইন্টারসেকশন করলাম, 2 4 6 8 10, সো একটাও তো মিল নাই, তার মানে কি এই ইন্টারসেক্ট করতেছে না, ফাঁকা সেট, ফাঁকা সেট। অথবা আপনি এই এরকম সেকেন্ড শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলেও এটা হতো, অথবা ফাঁকা সেট। সো এ অ্যান্ড বি ডিসজয়েন্ট, বুঝতে পারছেন।
আচ্ছা, এত সময় তো আমরা শিখলাম যে হচ্ছে কিভাবে নর্মাল ওয়েতে ম্যাথমেটিক্যাল আমরা খাতা কলমে সলভ করি। আসলে কম্পিউটার কি আসলে আমাদের মতো এরকম সলভ করতে পারে? ওয়ান দিলাম, ওকে ওয়ান নিচ্ছে না। ও বিট স্ট্রিং এ নাই, 0101 ছাড়া তো কিছুই বুঝে না। সো ও ওইভাবে ওকে হচ্ছে কল্পনা করে আমি 5 লিখতেছি, ও 5কে ওইভাবে কম্পাইল করে ওইভাবে ইউজ করতেছে। আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সটা এইরকমই, কম্পিউটারকে বোঝানোর জন্যই আমরা এইগুলো শিখতেছি। ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা যা শিখি কম্পিউটারকে কম্পিউটারের বোধগম্য করার জন্যই আমরা শিখি, যাতে আমরা যা লিখতে পারি এবং কম্পিউটার সেটা বুঝে আমাদেরকে তাড়াতাড়ি আউটকাম দিতে পারে। সো দেখেন, ইউনিভার্সালের মধ্যে কি আছে, 1 থেকে 10 পর্যন্ত একটা ইয়ে আছে। সো এখানে সলিউশন লিখি, এখানে প্রশ্নটাকে পড়ি। এলিমেন্টস ইজ এ ইনক্রিজিং অর্ডার, হোয়াট বিট স্ট্রিং রিপ্রেজেন্ট দ্য সাবসেট এ অফ অল অড ইন্টেজার। অল এ কি? অড ইন্টেজার। অড মানে কি? বিজোড়। ইউ এর মধ্যে ইন ইউ, এ হচ্ছে কি হবে? 10-এর মধ্যে অড ইন্টেজারগুলো কি হচ্ছে? অড 1, 3, 5, 7, 9। তারপরে কি? সাবসেট বি, বি কি হবে? ইভেন, ইভেন নাম্বার ইন্টিজার। 2, 4, 6, 8, 10। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবেন। দেন দ্য সি কি হবে? সি ইন্টিজার নট এক্সটেন্ডিং 5 ইন ইউ, 5-এর উপরে যাইতে পারবেন। সি হচ্ছে 1 থেকে 5 হবে, 1, 2, 3, 4, 5, 5-এর উপরে যাইতে পারবে না। সো আমরা এখানে বিট স্ট্রিং এটা কেমনে লিখবো? 1 থেকে 10 দেওয়া আছে। সো এর ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট এর এর লিখতেছি কেমনে? ইউ তো হচ্ছে সবগুলা দেওয়া আছে, তার মানে কি সবগুলা 1 1 1 1 এই অবস্থায় আছে। যখন আমরা এ লিখতেছি, কম্পিউটার কি বুঝতেছে? 10টার মধ্যে যখন আমরা কি বলতেছি? অড ইন্টেজার মানে বিজোড় সংখ্যা, তার মানে কি? এ বিজোড় সংখ্যা, তার মানে প্রথমটার ক্ষেত্রে 1 দিছে। দেখো প্রথমটা 1, দেন পরেরটা কি জোড় সংখ্যা না? পরেরটার ক্ষেত্রে 0 হবে। দেন তারপরটা কি? বিজোড়, তারপরে 1, পরেরটা কি? জোড়। এরকম ভাবে কম্পিউটার 0101 দিয়ে বুঝতেছে। তার বি এর ক্ষেত্রে ইভেন নাম্বার, সো প্রথমটা অড নাম্বার পাইছে, তার মানে 0 দিছে, তারপর ইভেন পাইছে 1 দিছে, তারপর 0 দিছে, এরকম ভাবে লিখছে। দেন সি এর ক্ষেত্রে প্রথম 5টা পাইছে, দেন পরের 5টা 0 পাইছে। বুঝতে পারছেন? সো এইভাবে কম্পিউটার আসলে বুঝে। আচ্ছা, এখানে কমপ্লেক্স ম্যাথ, এই ম্যাথগুলোর মধ্যে থেকে কমপ্লেক্স বিট ওয়াইজ অর আর অ্যান্ড দিয়ে এই ম্যাথগুলাই আসে আসলে। ইউনিভার্সাল সেট একটা দেওয়া আছে 10 পর্যন্ত, এর মান 1, 2, 3, 4, তার মানে কি? এইগুলা থাকবে আর বাকিগুলা 0 দিবে এর ক্ষেত্রে। তাহলে এ আমরা বেছে নিই। এ কি পাইছি? 1, 2, 3, 4, 5, 5 পর্যন্ত মান দিছে, দেন বাকিগুলা 0 দিছে। বি এর ক্ষেত্রে 1, 3, 5, 7, 9, একে একে দিছে, 2-এ দেয়নি, 3-এ দিছে, এইরকম যেখানে যেখানে পাইছে সেটা সাথে দিছে। দেন যখন ইউনিয়ন করতেছি, ইউনিয়ন মানে কি? সবকিছু একসাথে মিক্সার করা। ঠিক আছে? বিট ওয়াইজ অর করতেছি, অরের ক্ষেত্রে এই তো যোগ করে দাও, করলাম। যোগ করার পরে যে 0 0 0 1 1, তারপরে 0 0, তারপর 1 1 0 0, 1 1 1 হাতে 1 1 1 1, আবার 1 এর মধ্যে 1, আবার একটা 1, এবং হচ্ছে আরেকটা 1 1 1 এ 1, এবং আরেকটা 1। ঠিক আছে? বুঝতে পারছেন? তারপরে হচ্ছে এই, তাহলে এ ইউনিয়ন বি কি পাইলাম? সবগুলো এখানে যা যোগ করে পাইছি। তারপর একে প্রথমটা 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4, 5, 6 নম্বরটা কিন্তু নাই। 6 কি আছে? 6 0 আছে, 6 কিন্তু এখানে নাই। তারপরে কি? 7 পাইছে, 8 নাই, 9 পাইছে, পরেরটা 10 পাই নাই। সো এ ইউনিয়ন বি এরকম দিচ্ছে। ইন্টারসেক্ট যদি করতো, ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন মানে কি? বিটওয়াইজ অ্যান্ড করবে, গুণ করবে আসলে। সো সেই ক্ষেত্রে এ আর বি যখন গুণ করতেছে, 0 0 0 1 0 0 0 0 1 0, আমরা কি জানি গুণ করলে? 0 0 1 1 করলে 1, 0 1 করলে 0, 1 1 করলে 1, 0 1 করলে 0, 1 1 করলে 1। সো এখানে পাইছে কি কি পাইছে? 1 পাইছে, 2 পাইনি, 3 পাইছে, তারপরে কি পাইছে? 4 পাইনি, 5 পাইছে, 1 3 5 পাইছে। বুঝতে পারছেন? এইভাবে আসলে কম্পিউটার হিসাব নিকাশ করে। সো এইভাবেই। থ্যাংক ইউ। সেট শেষ হয়ে গেল, এরপরে হয়তো রিলেশন অর ফাংশন এই টাইপের জিনিস চলে আসবে ইনশাল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বাকি ফুল প্লেলিস্টে ইনশাল্লাহ আস্তে আস্তে চলে আসবে, একটু লেট হইলেও চলে আসবে।